বৈশাখ উপলক্ষে মেলা কোথায় কোথায় হয় ভাবলাম যে একটু মেলা দেখে আসি। তো কাছাকাছি ভাগে পাইলাম যে কালীখোলাই মেলা হচ্ছে, যে একটু দেখে আসি। ও মা, আসছি আইসা দেখি আর মা আর বাপ মানুষ হইবা 1000, দোকানে বসে আর 15টা, তাও কোয়ালিটি কিছু নাই। মানে যে কিছু একটা কিনবো শখে, মানে শখে কিনবো, যার জন্যই কিনি, মানে এরকম মানে কেনার মতো কিছুই নাই। মানে এখানে কি মেলা বা কি হচ্ছে বা কার আসছে কেন আসছে, মানে মন চাইছিল নিজের জুতা দেয় নিজের নিজে পিটাই, এগুলা কি। যাই হোক, তাই হাইটা একটু দেখতেছিলাম, যেহেতু আসছি একটু দেখি, ভালো লাগতেছিল না। আর কি বলবো, পাগল ছাগল আমি নিজেই হয়তো বা পাগল, এজন্য এখানে আসছি, নাহলে এখানে কেন আসবো। তো যাই হোক, যত আইসি পড়ছি একটু দেখি, এই হাইটা মাইটা একটু ভিডিও করে দেখা, তাই বেশিক্ষণ থাকিনি, ভাবলাম বের হয়ে যাই। তা বের হয়ে ওখান থেকে আসছি আবার শোরুমে আইসা, তাও দিয়ে সন্দেহ হয়ে গেছে, ভালো লাগতেছিল না। দিলাম আমার ভাইটারা ফোন, আলামিন মাদবর আসলো, লও দুই ভাই একটু ঘুরে আসি। আলামিন মাদবর জিজ্ঞেস করতেছিল ভাই কোথায় যাবেন, আর লও দুই ভাই যেদিকে মন চায় চলে যাই। তাই দুই ভাই যাই হোক বাইক নিয়ে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ও আবার কাজটা সেরে, আচ্ছা ভাইয়া চলেন বের হই। এই দুই ভাই একটু বের হইলাম, কোথায় যাব। আলামিনেরও দেখি মনটা ভালো না, আমারও মনটা ভালো না, দুই ভাই একটু বোর, চলো কোথাও যাই। কই যাবেন, বাইপাসে না আঙ্গারিয়া মোড়ে? চলো সোজা গাড়ি টানতে থাকো, দেখি কোথায় যাইতে পারি। এটা বইলা দুই ভাই আবার রিল্যাক্সে গল্প করতেছিলাম, তাও দিয়ে ভালো লাগতেছিল না, কি কোথায় যাব কি করব। আর বৈশাখ উপলক্ষে একটু ভালো কোনো মেলা, এদিক দিয়ে আমাদের টাঙ্কি কিন্তু লোড, কেউ আবার নজর দেন না। আমাদের কিন্তু সবসময় আমাদের বাইকের যে টাঙ্কি ফুল লোড, টাঙ্কি একবারে ফুল ফিল, কেউ নজর টজর দিয়েন না। আমাদের সবসময় তেল লাগে, কারণ হচ্ছে আমরা দুই ভাই সবসময় বাইরে থাকি, আমাদের অলওয়েজ টাইম লোড লাগে। যাই হোক, দুই ভাই গল্প করতে করতে আঙ্গারিয়া মোড়েই চলে আসছি। আমরা সবসময় যে দোকানটায় বসি, যেখানে সবসময় আড্ডা দিই, আর রাত্র 10টা-11টা বাজলে দুই ভাইয়ের একটা ক্ষুধা লাগে, এখানে আইসা 3-4টা রুটি মেয়েরা দেই দুই ভাই, 2 গ্লাস মালাই চা, এটাতে আমাদের পার্মেনাল করা। তাই ওখানেও আড্ডা টাড্ডা দেওয়া, দুই ভাই গল্প টল্প কইরা আবার শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের শেষ স্থান হচ্ছে রিপন ভাইয়ের চার দোকান। রিপন ভাইয়ের চার দোকানটায় বসলে আবার আমাদের মন ভরে। আমার ভাইয়ের লেবু চা প্রশংসা করতে হয়, রিপন ভাইয়ের লেবু চাটা এত ভালো হয়, মানে শরীয়তপুর জেলার মধ্যে আমি যত লেবু চা খাইছি, আমার বাইকটা ফার্স্ট, রিপন বাইকটা ফার্স্ট, কারণ ওটা লেবুর অংশটা বেশি থাকে এজন্য। আর উনি খুব পরিপাটি, গ্লাসটাও খুব সুন্দর, আর 1 কাপ লেবু চা খাইলে মনটা ভরে যায়। মানে আর আমার খুব ভালো হয়, আমি তার লেবু চাটা খেলে আমার ব্রেন ক্লিয়ার হয়ে যায়। আমি সারাদিন বাইরে যত খাওয়া দাওয়া করি, আমার গ্যাসের যত প্রবলেম হয়, লাস্টে এসে 2 কাপ লেবু চা খাইলে রিপন ভাইয়ের দোকানে আমার পেটটা একদম ক্লিন হয়ে যায়। মানে আমার নিজের কাছে খুব ভালো লাগে, শরীরটা হালকা লাগে, পাতলা লাগে, কেন আমি জানি না। যাই হোক, চলেও আসছি আমার ভাইয়ের দোকানে, রিপন ভাইয়ের দোকানে। আইসি দেখি ভাই আবার গোছাইতেছিল, তো আইসি আবার 2টা লেবু চা অর্ডার করছি, যে 2টা চা দেন। এর মধ্যে ভাই আবার সময় লাগে, দোকানে সবসময় ভিড় থাকে, অনেক সময় 3-4 মিনিট 5 মিনিট লাগে দিতে। তার ভিতরে ঢুকে আবার আমি বসছি, ভিতরে আবার একটা চেয়ার আছে, ওখানে এসে আলামিন মাদবর আর আমি সবসময় আমরা দুই ভাই ওখানে বসি। এর মধ্যে আমাদের চা দিয়েও দিছে, আমাদের চা হয়ে গেছে। তো এখানে চাটা খাইয়া দুই ভাই একটু আড্ডা দিয়া, এরপরে আবার একটু উত্তর মাথায় যাব ইনশাল্লাহ, কাজ শেষ করে। আর বাসায় যেতে যেতে এমনিও আমার অনেক লেট হয়, আমি সবসময় 12:30-1টায় বাসায় যাই। 1টার আগে আর কি একদিনও বাসায় যাওয়া হয় না।